চান্দিনা থেকে যুক্ত হচ্ছেন মাসুদ আলম। মাসুদ, জানাবেন অভিযানে কি পরিমাণ স্থাপনা উচ্ছেদ হতে পারে আর কর্তৃপক্ষের সঙ্গে আপনার কথা হয়েছে কিনা? ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার যে সড়কের দুই পাশে যে অবৈধ স্থাপনাগুলো রয়েছে, এমন প্রায় 200 শতাধিক স্থাপনা রয়েছে, যেগুলোর বিরুদ্ধে আসলে সেনাবাহিনী এবং সড়ক জনপথ বিভাগের যৌথ অভিযান পরিচালিত হচ্ছে। এখানকার যারা কর্মকর্তা রয়েছেন তারা বলছেন যে এই ধরনের স্থাপনাগুলো এর আগেও বেশ কয়েকবার অভিযান তাদের বিরুদ্ধে অভিযান চালিয়েছেন তারা, কিন্তু পরবর্তীতে আবার আসলে সেগুলো তারা অবৈধভাবে দখলে নেন। এই বিষয়ে তারা বেশ কয়েকবার নোটিশ দিয়েছেন এবং গতকালকে মাইকিংও করেছেন। যারা অবৈধ স্থাপনা তৈরি করে ব্যবসা বাণিজ্য করছেন এবং যানজট তৈরি করছেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে, একই সঙ্গে দুর্ভোগ তৈরি করছেন পথচারীদের, এই ধরনের ব্যক্তিদেরকে তারা বারবার নোটিশ দিয়েছেন। তাদেরকে উচ্ছেদ করে বা জিনিসপত্রগুলো নিয়ে সরে যাওয়ার জন্য বলা হয়েছিল বহুবার, কিন্তু তারা সেটি আসলে না নেওয়ার কারণে বা সেটি তারা মেনে না নেওয়ার কারণে মূলত হচ্ছে আজকে যৌথভাবে সেনাবাহিনী এবং সড়ক জনপথ বিভাগ এই অভিযান পরিচালনা করছেন। সকাল 11টা থেকে অভিযান চলছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ঢাকামুখী লেনের পাশে যে স্থাপনাগুলো রয়েছে এগুলো অভিযান চলছে। এরপরে হচ্ছে ঢাকা থেকে কুমিল্লামুখী যে স্থাপনাগুলো রয়েছে সেগুলোর বিরুদ্ধে অভিযান চলবে। আমরা দেখেছি যে যে সকল প্রতিষ্ঠানগুলো আসলে এখানে দখল করেছেন, এখানে বিভিন্ন বাস কাউন্টার রয়েছে, একই সঙ্গে ফল থেকে শুরু করে বিভিন্ন মনিহারি দোকান এবং বিভিন্ন চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন স্টলগুলো দিয়ে তারা অস্থায়ীভাবে ব্যবসা বাণিজ্য করছিলেন। এতে করে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক যে ব্যস্ততম সড়ক, এটিতে বিভিন্নভাবে বিভিন্ন যানবাহনগুলো তারা এসে এই স্থাপনাগুলোতে সামনে দাঁড়ায়। এখানে আবার অবৈধভাবে তারা যাত্রী ওঠানামা করার কারণে সড়কের দুই পাশে উভয় পাশে কিন্তু যানজট তৈরি হয়। একই সঙ্গে এই যে যানজটের কারণে যারা পথচারী রয়েছেন, একই সঙ্গে যারা যাত্রী রয়েছেন বা দূরপাল্লা যে যানবাহনগুলোর যাত্রী রয়েছেন, চালক রয়েছেন, শ্রমিক রয়েছেন, তারা কিন্তু চরম ভোগান্তিতে পড়েন এবং এই সকল যানজটের কারণে দীর্ঘ যানজট তৈরি হয় এবং মানুষ তার নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছতে পারে না। সেগুলোর বিষয় আসলে সড়ক জনপথ বলছেন যে শুধু এদের চান্দিনা বাজার নয়, একই সঙ্গে রয়েছে নিমসার বাজার রয়েছে, গরিপুর রয়েছে, 14 গ্রাম রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে তারা সেগুলোর বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করবেন, যাতে করে সড়কে যান চলাচল নির্বিঘ্ন থাকে এবং মানুষের ভোগান্তি কমে। তো এ ছিল চান্দিনা থেকে উচ্ছেদ অভিযানের সবশেষ সময়। কুমিল্লার চান্দিনা থেকে উচ্ছেদ অভিযানের খবর জানাচ্ছিলেন মাসুদ আলম।